নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? রোজকারের মতো আজকে নতুন একটা রান্নাবান্না নিয়ে আসলাম। তো আমাদের গৃহিণীদের আর কাজ কি, ঘুম থেকে উঠেই একটাই চিন্তা থাকে যে আজ কী রান্না করব, কী রান্না হবে, ফ্রিজে কী সবজি আছে। তো অনেক দিন যাবত দেখছি ফ্রিজে কয়েকটা বিট, টমেটো আর শসা পড়েছিল, ওইগুলো দিয়ে স্যালাড বানিয়ে নিলাম। আর এদিকে টমেটোটাকে একটু ছোট ছোট করে কেটে শসা মধ্যে চাটনি বানিয়ে নেব। টক চাটনি বানাবো ভাবছি, শুকনো শুকনো করে। মুখে রুচি না আসলে তখন তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, মুখে রুচি ফিরে আসে। প্রথমে একটু তেল দেবে, শসা সম্বারে দেবে, ফোড়ন দেবে, শুকনো লঙ্কা চালে দিতে পারো, কাঁচা লঙ্কা দেবে, তারপরে টমেটোগুলো দিয়ে দেবে। দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে যখন দেখবে টমেটোটা একদম সফট হয়ে গিয়েছে, একটু সামান্য জল দিয়ে, জল না দিলেও হয় একটু টান টান করতে পারো, টান টান করলে বেশি ভালো লাগে। ভাতের মধ্যে ডিপ করে করে এই চাটনিটা খেলে বেশ মুখে রুচি আসে। এদিক দিয়ে আর যা নিত্য প্রয়োজনীয় রান্নাবান্না সব সেরে নিয়েছি, ফাঁকে ফাঁকে একটু কফি খেয়ে নিয়েছি বানিয়ে। আরাম করে বসে খাওয়া সেরকম সময় অনেক সময় হয় না, তাই এভাবে খেয়ে নিলাম। মাংস ছিল আগের দিনের, তো ওই মাংসটাই রেখে দিয়েছি একটু ভালো করে চাল দিয়ে। আগের দিনে কষা ছিল, তাই পরের দিন এটাকে একটু সামান্য জল দিয়ে এটাকে একটু গ্রেভি বানিয়ে নিয়েছি, না হয় সবার জন্য হবে না, দুপুরে এটাই খাওয়া দাওয়া হবে আজকে। তাই তেমন বেশি কিছু করা হয়নি। ডাল মাস্ট, ডাল তো লাগেই, বাচ্চারা যেহেতু আছে। আমি এখানে একটা ভুল করেছি, জল দিয়ে এটাকে একটু বানিয়ে দিয়েছি, আঠালো বানিয়ে দিয়েছি। জলটা না দিলে একটু বেশি ভালো হয়, টান টান হবে একদম। এটা আমি ভুলবশত করে নিয়েছি। আর এখানে আলু ভাজি করে নিয়েছি, ডাল আর পটলের একটা তরকারি করব, বাস এইটুকুই আজকে। 2-3 শিং মাছ রান্না করেছি, তো আরও কিছু শিং মাছ রয়ে গিয়েছে, তাই শিং মাছ পটল আরও দিয়ে বাচ্চাদের জন্য ঝোল করে দিচ্ছি। এগুলো দেখাচ্ছি যে পটলের বাকলগুলো আমি স্টোর করে রেখে দেবো। শিং মাছ ধুয়ে কেটে ভালো করে ভাজা করে নিচ্ছি, তারপর শিং মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তারপর তার মধ্যে পাঁচফোড়ন সম্বার দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন সম্বারটা দিয়ে তারপর আলুগুলো ভালো করে কষিয়ে নেব। আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে হতে দেব। মিনিট 5 পর ঢাকনা খুলে যখন দেখব যে আলুগুলো ফ্রাই হয়ে গিয়েছে, তার মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে কাঁচা লঙ্কা একটু আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে ঢাকনা দিয়ে আরও কতক্ষণ হতে দেব। এইগুলো হয়ে যাওয়ার পর এক সাইডে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, এখানে ঢাকনা দিয়ে দিয়েছি। তো এখানে গুঁড়ো মাছের চচ্চড়ি হয়েছে, ওটাও ফাঁকে করে দিয়েছি এক সাইডে, এটা আর দেখায়নি। তো এখন পটলটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রথম অনেকগুলো কাঁচা লঙ্কা কেটেছিলাম, কিন্তু মনে হলো যে বাচ্চারা খেতে পারবে না, তাই দুটোই দিলাম, বেশি আর দিইনি। আদা বাটা দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আটাটা গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। এটা একটা পাতলা ঝোল করব, শিং মাছ যেহেতু পাতলা ঝোলটাই বিশেষ উপকারী, তাই চেষ্টা করি ঝোল করার জন্য। এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, তোমরা নর্মাল জিরের গুঁড়ো দিতে পারো। আদাটা মনে হয়েছিল একটু কম হয়েছে, তাই আবার একটু গ্রেট করে দিয়ে দিয়েছি কিছু। এখন তোমাদের দেখাচ্ছি বাকি ক্লিপটা, তোমরা নেওয়া হয়নি তাই এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে সবজি, তখন 2-3টে আলু আমি ভেঙে দেব, তাহলে গ্রেভিটা একটু ঘন হয়। এখানে আগে থেকে ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। এখন একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে গরম গরম শিং মাছের পটল আলু দিয়ে ঝোল নামিয়ে নিলাম। নর্মাল কাতল মাছটা দিয়েও পটল দিয়ে আলু দিয়ে ঝোল করা যায়, বেশ ভালোই লাগে খেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এখানে কুমড়ো ভাজা।